Assalamu alaikum everyone. How are you all? I hope you all are doing great by the grace of Almighty Allah. তো আমি তোমাদের শ্রাবণ ভাইয়া পড়াশোনা করছি ইউনিভার্সিটি অফ স্কলার্সে ইংলিশ ডিপার্টমেন্টে। তো আজকে আমি এসএসসি 27 ব্যাচের সিলেবাস নিয়ে আলোচনা করব এবং আগামী 3 মাস তারা কিভাবে পড়লে ইংরেজিটাকে আয়ত্তে নিয়ে আসতে পারবে সেই নিয়ে আমি আলোচনা করব। যেহেতু তোমাদের শিক্ষামন্ত্রী বলেছে যে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিতে পারে, তো তোমরা চেষ্টা করবা ডিসেম্বরকে ধরেই পড়াশোনা শেষ করার জন্য, যাতে তোমাদের কোনো কিছু বাকি না থাকে। তো আমি তোমাদের আজকে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার 200 মার্কের সিলেবাস সম্পর্কে আলোচনা করবো এবং কোনটা কিভাবে পড়বা সেটা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি তোমরা একটা গাইডলাইন ক্লাস বলতে পারো, এসএসসি 27 ব্যাচের জন্য গাইডলাইন ক্লাস বলতে পারো। তো প্রথমে আমি ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। তোমরা জেনে থাকবা যে প্রথমে তোমাদের একটি সিন প্যাসেজ এবং একটি আনসিন প্যাসেজ এসে থাকে। তো সিন প্যাসেজের মধ্যে তোমাদের এসে থাকে এমসিকিউ 7 মার্ক থাকে, তোমাদের এসে থাকে অ্যানসারিং কোশ্চেন, ফিলিং গ্যাপ। তো এই তিনটা তোমরা মার্ক ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছ সবকিছু, এটা তোমাদের সিন প্যাসেজ থাকে। তো একটি সিন প্যাসেজের তোমরা কিভাবে পড়াশোনা করবে? সিন প্যাসেজ তোমাদের বইয়ে যে প্যাসেজ গুলো আছে ওগুলো তোমরা ভালো মতো পড়বা। তোমাদের মডেল টেস্ট আছে বিভিন্ন এবার যে পরীক্ষা হয়ে গেল সেই বোর্ড কোশ্চেন গুলো ভালো মতো পড়বা। পাশাপাশি তোমরা যে বিভিন্ন মডেল টেস্টের যে কোশ্চেন গুলা টেস্ট পরীক্ষা হয়ে থাকে সেই কোশ্চেন গুলা সেগুলো তোমরা ভালো মতো পড়বা। এবং তোমাদের আমি চেষ্টা করবো বোর্ড কোশ্চেন গুলো সলভ দেওয়ার, কিভাবে তোমরা বোর্ড কোশ্চেন সলভ করবা, কিভাবে প্যাসেজ সলভ করতে হয়, কিভাবে প্যাসেজ থেকে বেস্ট ওয়েতে অ্যান্সার নিয়ে আসা যায়, সেই টেকনিক ভিডিওগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসবো। এরপরে তোমাদের যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো তোমাদের একটি আনসিন প্যাসেজ থাকে। তো আনসিন প্যাসেজ থেকে তোমাদের অ্যান্সার করতে হয় ইনফরমেশন ট্রান্সফার এবং তোমাদের অ্যান্সার করতে হয় রাইটিং সামারি। আমি ইতিমধ্যে তোমাদের সামারি নিয়ে ভিডিও দিয়েছি, সামারি কিভাবে টেকনিক দিয়ে লেখা যায়। এছাড়াও তোমরা কিছু গুরুত্বপূর্ণ প্যাসেজ গুলো দেখে রাখবা। সামারি প্যাসেজ তেমন কমন পড়ে না, যেহেতু আনসিন প্যাসেজ কমন পড়ার কথাও না। তো ওই টেকনিক ভিডিওটা তোমরা ভালো মতো দেখবা এবং আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো লিংক, এবং তোমরা আমাদের ইউটিউব চ্যানেল গেলেই পেয়ে যাবা। পাশাপাশি এরপরে আমি যেটা নিয়ে আলোচনা করব 6 নম্বরে যেটা আছে ম্যাচিং। ম্যাচিং খুবই সহজ একটি জিনিস। তোমরা ম্যাচিং এর জন্য কোনো নিয়ম তোমরা ফলো না করে, তোমরা গ্রামার সম্পর্কে তোমাদের সবারই ধারণা আছে এবং তোমরা জেনে থাকবা আমার একটি বেসিক গ্রামার কোর্স সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। তো সেই গ্রামার 8টা টপিক আমি সেখানে দিয়েছি। সেই 8টা টপিক গ্রামার কোর্সটি সম্পূর্ণ করে তোমাদের গ্রামার সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা, বেসিক গ্রামারের পূর্ণাঙ্গ ধারণা তোমরা পেয়ে যাবা। তো সেই গ্রামার কোর্সটা তোমরা অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে 4-5 দিন সময় দিয়ে সুন্দর মতো শেষ করবা। আশা করি তোমরা ভবিষ্যতে খুবই উপকৃত হবা এবং তোমার এই যে ম্যাচিং, তারপরে আরো যেসব গ্রামাটিক্যাল টপিক গুলো আছে সেকেন্ড পেপারে, তোমাদের সম্পূর্ণ অনেক হেল্প হবে বলে আমি আশা করি। তো এই ম্যাচিং তোমাদের সম্পূর্ণভাবে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তত তোমরা ম্যাচিং এ ভালো করতে পারবা। তোমাদের 2000 আগের বোর্ডগুলোর কোশ্চেন, এবছর যে মডেল টেস্ট হয়েছে, টেস্ট পরীক্ষা হয়েছে, বিভিন্ন স্কুল গুরুত্বপূর্ণ যে স্কুলগুলো যেখানে পরীক্ষা হয়েছে সেই কোশ্চেনগুলো তোমরা সলভ করবা, বোর্ড কোশ্চেন সলভ করবা, তাহলে ভালো করতে পারবা। এবং তারপরে তোমাদের রিঅ্যারেঞ্জ আছে। তো রিঅ্যারেঞ্জ এটাও প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। সচরাচর তোমাদের রিঅ্যারেঞ্জ কমন পড়ে না, তাও তোমরা বোর্ড কোশ্চেন সলভ করবা। আশা করি সেখান থেকে কমন পড়লেও পড়ে যেতে পারে। আর রিঅ্যারেঞ্জেরও নিয়ম আছে, আমি তোমাদের নেক্সট ভিডিওতেই রিঅ্যারেঞ্জের কিভাবে উত্তর করতে হয়, ব্যক্তি সম্পর্কিত আসলে, কোনো গল্প সম্পর্কিত আসলে কিভাবে তোমরা বুঝে বুঝে অ্যান্সার করতে পারো সেই সম্পর্কে আমি তোমাদের ভিডিও দিব। এবং তারপরে যে 2টা টপিক নিয়ে আলোচনা করব, একটা হলো অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পয়েমস এবং অ্যান্সারিং কোশ্চেন ফ্রম স্টোরিজ। তো এই দুইটাতে তোমরা দেখতে পাচ্ছ 20 নম্বর, খুবই হিউজ নম্বর, তাই না? তো এগুলো তোমাদের পয়েম গুলো ভালো মতো পড়তে হবে, স্টোরিজ গুলো ভালো মতো পড়ে অ্যান্সার করতে হবে, খুবই বেশি নাম্বার। এবং এগুলো তোমরা খুব ভালো মতো পড়বে। পাশাপাশি কমপ্লিটিং স্টোরি, আমার অনুরোধ থাকবে তোমাদের কাছে, তোমরা যেন এই ভেবে বসে না থাকো যে আমাদের অনেক সময় আছে, আমরা রাইটিং গুলো পরবর্তীতে পড়বো, কখনোই না। তোমরা রাইটিং এখন থেকে পড়া শুরু করো, খুব ভালো মতো পড়া শুরু করো। রাইটিং আমি বা যে কোনো ভাইয়াই তোমাদের রাইটিং এর যতই টেকনিক ভিডিও দিক না কেন, মনে রাখতে হবে টেকনিক দিয়ে কিন্তু পূর্ণাঙ্গ ভালো নাম্বার কখনোই তোলা যায় না। টেকনিক দিয়ে হয়তো তুমি পাস করার মতো নাম্বার তুলতে পারবে। আমার টেকনিক ভিডিওগুলো যারা দুর্বল স্টুডেন্ট, যারা পড়া মুখস্থ করতে পারে না,
ভালো স্টুডেন্টরাও অ্যাপ্লাই করতে পারে, তবে আমি আশাবাদী থাকবো ভালো স্টুডেন্টরা অবশ্যই ভালো মতো ধারণা নিয়ে যে কোনো স্টোরি প্যারাগ্রাফ ভালো মতো ধারণা নিয়ে বানিয়ে লিখতে পারে। ফ্রি হ্যান্ড রাইটিং যার ভালো সে একটু ধারণা নিয়ে ভালো মতো বানিয়ে লিখতে পারবে। এবং তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কমপ্লিটিং স্টোরি এবং আরেকটা টপিক হলো রাইটিং ডায়লগ। এই দুইটা তোমরা দেখতে পাচ্ছ 15-15-30 নম্বর, হিউজ একটা নম্বর ভাইয়া। এই 30 নম্বর আর এখানে 20 নম্বর। তোমাদের যদি আমি আলোচনা করি এই 4টা টপিকে তোমরা দেখতে পাচ্ছ প্রায় 50 নম্বর কিন্তু এখানে আছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ রাইটিং সামারি, এখানে 10 নম্বর। তো তোমাদের এই 60 নম্বর 5টা টপিকে 60 নম্বর, আর বাকি তোমাদের ওখানে হলো 40 নম্বর, এই হলো মোট 100। তো এই 60 নম্বরে তোমরা খুব ভালো মতো ফোকাস করবা। তোমরা চেষ্টা করবা রাইটিং পার্টগুলো এখন থেকে ভালো মতো পড়ার জন্য, প্র্যাকটিস করার জন্য। মনে রাখবা প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমরা যত প্র্যাকটিস করবা তত তোমাদের ভালো হবে, তত ভালো তোমরা পরীক্ষা হলে অ্যান্সার করতে পারবা। তো এই ছিল ইংলিশ ফার্স্ট পেপার। তো আমি এখন তোমাদের সামনে আলোচনা করবো ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে। ইংলিশ সেকেন্ড পেপার তো জানোই, সেকেন্ড পেপারে নাম্বার তোলা তুলনামূলক ফার্স্ট পেপারের থেকে সহজ। যদি যারা প্র্যাকটিস করো, যারা ভালো মতো রেগুলার পড়াশোনা করো, তারা অবশ্যই জানো। আর তোমাদের এখানে উইথ ক্লো আছে, তোমাদের ভাইয়াদের এইচএসসি যারা ইন্টার তাদের উইথ ক্লো থাকে, উইদাউট ক্লো থাকে। তোমাদের উইদাউট ক্লো নেই, তোমাদের শুধু উইথ ক্লো। তোমরা এখানে 10 নাম্বার আছে, তোমরা খুব ভালো মতো পড়বা। তোমাদের সাবস্টিটিউশন টেবিল আছে, তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব আছে, রাইট ফর্ম অফ ভার্বেও 10 নাম্বার, হিউজ একটা নাম্বার। তোমাদের এখানে চেঞ্জিং সেন্টেন্স আছে, এখানেও 10 নাম্বার। খুবই খুবই সহজ এবং মজার দুইটি গ্রামার, রাইট ফর্ম অফ ভার্ব এবং চেঞ্জিং সেন্টেন্স। তোমরা যারা প্র্যাকটিস করো তারা অবশ্যই জানো, যারা পারো তারা তো পারোই, যারা পারো না তাদের জন্য অবশ্যই আমার ভিডিও আসবে। আমার যে বেসিক গ্রামার কোর্স আছে সেখানে রাইট ফর্ম অফ ভার্বের জন্য আলাদা একটি ক্লাসই হবে, তো সেটা তোমরা দেখতে পারো। এবং তারপরে যেটা নিয়ে আলোচনা করবো সেটা তোমাদের ট্যাগ কোশ্চেন, সাফিক্স এন্ড প্রিফিক্স, প্রিপোজিশন, কানেক্টরস। কানেক্টরস তোমরা অনেকেই ভয় পাও, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কানেক্টরস তোমাদের হতে পারে কাদর 100% নাও হতে পারে, কোনো চিন্তার কারণ নেই। কানেক্টরস মাঝে মাঝে দু একটা ভুল হতেই পারে, তবে 5-এর মধ্যে অন্তত 4 তো পাওয়া যায়। 4 পাও, 4.5 4 খুবই সহজে তোলা যায়। সেই কানেক্টরস কিভাবে তোমরা অ্যান্সার করতে পারো, কত সহজে সুন্দর রুলস গুলা দিয়ে কানেক্টরস অ্যান্সার করা যায়, আমি সেই টেকনিক গুলো তোমাদের সামনে শেয়ার করব। পাঞ্চুয়েশন মোটামুটি সবাই পারে, সবার পছন্দের টপিক থাকে, পাঞ্চুয়েশন নাম্বার তোলা যায়। একটু প্র্যাকটিস লাগবে। পাঞ্চুয়েশন ভালো করতে হলে বোর্ড কোশ্চেন গুলো দেখতে হবে, খুব সুন্দর মতো প্র্যাকটিস করতে হবে। অবশ্যই নিয়ম কানুন গুলো জানতে হবে, পাঞ্চুয়েশনের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে, তো আমি তোমাদের সাথে শেয়ার করব। যারা আমাদের ফেসবুক পেজে নেই, ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবে। সেখানে আমি ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপে তোমরা জয়েন হবা। মেসেঞ্জার গ্রুপ এবং ফেসবুক গ্রুপের লিংক আমি দিয়ে রাখবো, ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবা। ওখান থেকে জয়েন হয়ে নিবা। সেখানে আমি তোমাদের গুরুত্বপূর্ণ রুলস, অনেক কিছুর আপডেট শেয়ার করি। ক্লাস 9-10 এর জন্য আলাদা গ্রুপ খোলা হয়েছে, বিশেষ করে এসএসসি 27 এবং 28 ব্যাচের জন্য। তো এরপরে আলোচনা করব প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের টেকনিক ভিডিও আমি তোমাদের মধ্যে ইতিমধ্যেই দিয়েছি, তবে অবশ্যই ভাইয়ারা তোমাদের কাছে অনুরোধ করি, তোমরা কখনোই শুধুমাত্র টেকনিক দিয়ে লেখার চেষ্টা করবা না, তোমরা অবশ্যই পড়ে যাবা। আমি তোমাদের যে সাজেশন দিয়েছি বা সামনেও দিব, সেই সাজেশন থেকে তোমরা মিনিমাম 10 থেকে 12টা 13টা প্যারাগ্রাফ, ইমেল, অ্যাপ্লিকেশন, লেটার, এগুলো কম্পোজিশন, এগুলো তোমরা পড়ে যাবা। পড়ে যাওয়ার পরও বাই চান্স, আল্লাহ না করুক, যদি তোমাদের কমন না পড়ে, তারপরে তোমরা কি করবা, সেই টেকনিক অ্যাপ্লাই করবা। টেকনিক তোমাদের ভরসা, যে না আমরা যদি কমন নাও পড়ে আমি টেকনিক দিয়ে লিখে দিব, আর যদি কমন পড়ে আলহামদুলিল্লাহ তোমরা ওখান থেকে অ্যান্সার করবা। কমন পড়ার পরেও তোমরা ওই টেকনিক থেকে 3-4-5 লাইন অ্যাড করতে পারো বড় করার জন্য, সেটা আলাদা বিষয়। তবে তোমরা অবশ্যই সম্পূর্ণ ধারণা নিয়ে যাবা, পড়ে যাবা। আর কেউ যদি ওই প্যারাগ্রাফের টেকনিক ফরম্যাটটা অ্যাপ্লাই করো, অবশ্যই কিন্তু প্যারাগ্রাফের টপিক, সেন্টেন্স এবং ফিনিশিং টাচ সব এগুলো মুখস্থ করে যাবা, না হলে কিন্তু ভালো করতে পারবা না। তো প্যারাগ্রাফ তোমরা পড়বা, তারপরে ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন যে কোনো একটা আসতে পারে, তোমরা এটাও ভালো মতো পড়ে যাবা। আমি তোমাদের সাজেশন দিব, তোমাদের যেহেতু এখনো সময় আছে, আমি তোমাদের সাজেশন প্লেলিস্ট আকারে সাজিয়ে দিব, তোমরা ওখান থেকে ক্লাসগুলো দেখতে পারবা। কম্পোজিশন আছে, তো কম্পোজিশন তোমরা 20 নাম্বার, হিউজ একটা নাম্বার কম্পোজিশন। যেমন বাংলা রচনা থাকে, ওখানে 20 নাম্বার থাকে, এখানে ইংলিশে তোমাদের কম্পোজিশন আছে। কম্পোজিশন তোমরা এখন থেকে পড়া শুরু করে দাও, যেহেতু কম্পোজিশন মোটামুটি ভালোই বড় থাকে, তোমাদের পড়তে এবং মুখস্থ করতে খুব সময় দরকার হয়।
তো তোমরা পড়তে থাকো। আর তোমাদের কোন কোন বিষয়ে সাজেশন আরো দরকার, আর কিভাবে তোমরা এগুলো পড়াশোনা করবা, তার বিস্তারিত ভিডিও যদি তোমরা একটা একটা করে চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। অবশ্যই আসতে থাকবে। তোমাদের বেসিক গ্রামার কোর্সটা শেষ হয়ে গেলেই তোমাদের বোর্ড কোশ্চেন সলভ থেকে শুরু করে টপিকগুলোর বিস্তারিত ব্যাখ্যা, টপিকগুলোর সাজেশন এবং কোন টপিকগুলোর টেকনিক ভিডিও সব আসতে থাকবে। তো আজকে এই পর্যন্তই ছিল। তোমাদের কার কোন বিষয়ে হেল্প দরকার যদি কেউ না পাও কমেন্ট করে, তাহলে ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে মেসেজ করতে পারো। পাশাপাশি আমার ফেসবুক আইডিও দেওয়া আছে, ওখানেও তুমি মেসেজ করতে পারো, আমাকে পেয়ে যাবা। তো আজকে এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওগুলোর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। সবাইকে আসসালামু আলাইকুম।